মেদিনীপুর শহর এবং মেদিনীপুর বিধানসভার মানুষ সবাই যেহেতু আমাকে চেনেন জানেন, দিদি যে আশীর্বাদ দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার প্রতি যে ভরসা রেখেছেন, আস্থা আমার দেখিয়েছেন, তার পূর্ণ মর্যাদা আমাদের সমস্ত কর্মীরা যারা আজকে দেখতে পেয়েছেন। সকাল থেকে আমাদের এই অঞ্চলে প্রচার কাজ চলছিল, সবাই নিশ্চিত যে শুধুমাত্র এই একটা অঞ্চল থেকে আমাদের 4000 ভোটের লিড হবে। তো দিদির কাছে নিশ্চিতভাবে কৃতজ্ঞ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও নিশ্চিতভাবে আমরা কৃতজ্ঞ। দাদা আমাদের গ্রাম বাংলায় একটা নতুন মানুষের মধ্যে একটা সাবজেক্ট হয়ে গেছে যে যখনই জানবে যে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য অপরিচিত লোক তোমার ঘরে দরজা নাড়ছে বা কড়া নাড়ছে, শেকল নাড়ছে, তার মানে জানবে ভোট চলে এসছে। তার মানে এটাই যে 365 দিন তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের লোকেদেরকেই দেখে। জল, ঝড়, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ হোক, করোনার সময় দেখেছে, এবং এই 5 মাস এসআইআর এর সময় পাড়ায় পাড়ায় এনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য হেল্প ডেস্ক খুলে, মহল্লায় মহল্লায় হেল্প ডেস্ক খুলে, অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, জেলায় জেলায় হেল্প ডেস্ক খুলে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার সত্ত্বেও সেই সত্ত্ব যাতে তাদের সুরক্ষিত থাকে। একদল চাইছে মানুষের ভোটাধিকার সত্ত্ব মুছে যাক, ভোটার লিস্ট থেকে তাদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হোক। আর আমরা চাইছি ভারতবর্ষের যে সংবিধান একজন মানুষকে অধিকার দিয়েছে, সেই অধিকারটা সুরক্ষিত থাকুক। মানুষ তো 5 মাস ধরে দেখছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ নেই তাদের পাশে। তো 365 দিন 24x7 যারা থাকে, মানুষ তো তাদেরকেই খোঁজে। তাই ভোট এলে মানুষ দেখছে যে যে যারা ডাকলে যাদেরকে পাওয়া যায় না, বিপদে যাদেরকে পাওয়া যায় না, তারা এসে এখন ভোট চাইছে। মানুষ কেন দরজা খুলবে, কেন মানুষ তাদের কথা শুনে? মানুষ তো জিজ্ঞেস করে দেবেন। এই যে রাস্তা দেখছেন আপনারা, এটা একটা স্বপ্নের অতীত ছিল মানুষের কাছে। এই রাস্তাতে কোথাও কোনোদিন পিচ ছিল না, মোরাম ছিল না, সব রাস্তা ছিল মোরামের আর হচ্ছে যে কাঁকড় মাটির। আজকে এই রাস্তা দিয়ে লম্বা যদি বেরিয়ে যান, কিলোমিটার মানে কয়েক কিলোমিটার, এই গ্রামের ভিতরে এত দূর শুধুমাত্র পিচ রাস্তা, নালে ঢালাই রাস্তা। এই যে ডেভেলপমেন্ট জঙ্গলমহলের এই ছোট্ট ছোট্ট জনপদগুলো হয়েছে, গ্রামের মানুষের দেখলে বুঝতে পারেন যে মানুষের আর্থিক স্বনির্ভরতা কোন জায়গায় পৌঁছেছে। আস্তে আস্তে নির্বাচন কমিশনার বলি না, এর দায় হচ্ছে নির্যাতন কমিশনার। কারণ যাদের দায়িত্ব ছিল ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষিত রাখা, তারা যখন সুরক্ষার বদলে শোষকে পরিণত হয়েছে, এবং যেভাবে যে অন্যায়, যে পাপ, ভারতবর্ষের কোনো রাজ্য লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো ওয়ার্ডের কথা শোনেনি। ভারতবর্ষের কোনো রাজ্য আন্ডার অ্যাডজুডিকেশন এই ওয়ার্ডগুলো শোনেনি। বাংলার জন্য স্পেশালি এই ওয়ার্ডগুলো ইউজ করা হচ্ছে একটাই লক্ষ্য নিয়ে। ওনাকে দায়িত্ব দিয়েছেন ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে তুমি যেমন করে হোক বাংলার মানুষগুলোর ভোট চুরি করে, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রিগিং হচ্ছে না, ভোট চুরি হচ্ছে। এই ভোট চুরিটা আপ সরকার ধরতে পারেনি, মহারাষ্ট্র কংগ্রেস ধরতে পারেনি, বিহারে আরজেডি ধরতে পারেনি, বাংলায় ধরেছে। কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। এখানে ভোট চুরি করে, মানুষের ভোট লুট করে এত সহজে ওরা বেরিয়ে যাবে, বাংলার মানুষ কিন্তু ওদেরকে ছাড়বার পারত না। যে 5 মাস ধরে যে পাপ করেছে তার জবাব দেওয়ার জন্য মানুষ রেডি হয়ে আছে। দাদা